যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম এখন প্রশাসনের টপ প্রায়োরিটিতে রয়েছে বলে জানান তিনি। বাঘারপাড়ায় খুব দ্রুত সেনা ক্যাম্প স্থাপন করে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদারের কথাও জানান জেলা প্রশাসক। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটতে দেওয়া হবে না। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। যশোরের বাঘারপাড়ায় এক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। জেলা প্রশাসক জানান, বাঘারপাড়ায় খুব শিগগিরই একটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে। সেখান থেকে সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তিনি মনে করেন, নির্বাচন ঘনিয়ে এলে একটি চক্র গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে কারণে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। তিনি আরও জানান, নির্বাচনের আগে যেন অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজগুলোতে আবারও জোর দেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি, পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, পৌর জামায়াতের আমির অধ্যাপক রফিকুল, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শামসুল আরেফিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পেরেছি। এখন আমরা একটু করে নির্বাচনটাকে মেইন ফোকাসটা রেখে বাকি কাজগুলো আগে সবার আগে অবশ্যই এটা বলাই বাহুল্য যে বাঘারপাড়া প্রায়োরিটি পাবে। এটা আপনাদের আমাকে বলতে হবে না, এটা অবশ্য আমি সবাই জানে, সেজন্য বলছিলাম, আমার অফিসাররা জানে এবং বাঘারপাড়ার কথা আমার আগেই মাথায় থাকবে। হাই স্কুলে যে হেডমাস্টার নিয়োগের কথা বললেন, আসলে সারা বাংলাদেশে ক্রাইসিস আছে, অনেকগুলি গুরুত্বপূর্ণ। আমাদের যখন যশোর গার্লস স্কুলের হেডমাস্টারশিপ নাই, আপনারা চালাতে পারছে না। বাংলাদেশে প্রায় 60-70% প্রধান শিক্ষক পদ কিন্তু শূন্য। এখন চেষ্টা করা হচ্ছে, আমরা কথা বলছি শিক্ষা মন্ত্রণালয় গত কয়েকদিন আগেও। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।